কোপা আমেরিকা অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে আর্জেন্টিনার কাছে 6 গোল হজম করলেও সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। এখন তারা নিজেদের প্রমাণ করেছে আসরের শক্ত প্রতিপক্ষ হিসেবে। ফাইনাল রাউন্ডে এসে যেন একেবারে 180 ডিগ্রি বদলে গেছে ব্রাজিল। গ্রুপ পর্বে যারা আর্জেন্টিনার কাছে এক ম্যাচে হজম করে 6 গোল, সেখানে ফাইনাল রাউন্ডের 2 ম্যাচে ডিফেন্সের কারণে এখনও একটি গোলও হজম করেনি। যদিও তাদের জন্য এখন বড় দুশ্চিন্তার নাম দলের আক্রমণ, তবে তা সত্ত্বেও 2 ম্যাচে 1 গোল ব্যবধানে জয় তুলে নিয়েছে সেলেসাওরা। এবারের জয় এসেছে 10 জনের দল নিয়ে। আসরের অন্যতম ফেভারিট ও গ্রুপ পর্বে শীর্ষে ছিল কলম্বিয়া। এবার তাদেরকে আটকে দিয়েছে নেইমার ভিনিদের উত্তরসূরিরা। গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদেরকে। সিলভা নাগুইরা, যিনি দলের ডিফেন্ডার, তিনি সেলেসাওদেরকে এগিয়ে দেন ম্যাচের মাত্র 6 মিনিটের সময়। দারুণ এক হেড হতে গোল করেন তিনি। তার এই ক্লাসিক হেড দেখে একবার সার্জিও রামোসের কথা মনে করতেই পারেন অনেকে। এভাবে কর্নার হতে কত ম্যাচে গোল করেছিলেন এই স্প্যানিশ কিংবদন্তি ডিফেন্ডার। তার অসাধারণ এক গোলে এগিয়ে যাওয়ার পর হতে ব্রাজিল খেলছিল বেশ আক্রমণাত্মক ফুটবল, যদিও গোলের দেখা আর পাচ্ছিল না তারা। এদিকে ব্রাজিলের মতো পাল্টা আক্রমণে যাচ্ছিল কলম্বিয়াও, যদিও প্রথমার্ধে ব্রাজিলকে অবিশ্বাস্যভাবে একবার বাঁচিয়ে দেন গোলকিপার ফার্নান্দেস দা সিলভা। কলম্বিয়ার খেলোয়াড় একা পান গোলকিপারকে, সেখানে তার শট পায়ে লাগে গোলকিপারের। এতে নিজেদের জাল অক্ষত রাখতে সামর্থ্য হয় ব্রাজিল। একের পর এক আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি কেউই। তাতে 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আসরের বর্তমান চ্যাম্পিয়ন দল। এদিকে বিরতি হতে ফিরে এসে আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল। কলম্বিয়া অবশ্য একটু বেশি চেষ্টা করছিল, কারণ ম্যাচে ফিরতে হলে যে গোলের নেই কোনো বিকল্প। সেলেসাও ডিফেন্স কিছু ভুল করলেও সেসব ভুল কাটিয়ে উঠতে সক্ষম হয় তারা। ভাগ্যিস কোনো গোল হজম করেনি। ম্যাচের শেষ দিকে দারুণ এক শট নেয় ব্রাজিলের একজন খেলোয়াড়। ডিবক্সের অনেক বাইরে থেকে নেওয়া তার শট গিয়ে আঘাত করে গোলপোস্টে। তাতে ব্যবধান দ্বিগুণের সুযোগ হারায় তারা, যদিও এতে আর তেমন অসুবিধা হয়নি। ম্যাচের 6 মিনিটে পাওয়া একমাত্র গোল যথেষ্ট ছিল তাদেরকে 3টি পয়েন্ট এনে দেওয়ার জন্য। এই জয়ে 2 ম্যাচেই 1-0 ব্যবধানে জয় তুলে নিয়ে 6 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন 2 নম্বরে। এদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট আর্জেন্টিনারও, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে তারা। আরও 3টি ম্যাচ বাকি আছে ব্রাজিলের, যেখানে 11 তারিখ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। 14 তারিখে আবারও আর্জেন্টিনা হবে তাদের প্রতিপক্ষ, যাদের কাছে গ্রুপ পর্বে 6 গোল হজম করেছিল। আর 16 তারিখে শেষ ম্যাচে চিলির মুখোমুখি হবে তারা।